হেডটা উপরে উঠে যাচ্ছে। অবভিয়াসলি যখন তোমার শোল্ডার আপ হবে, ব্যাকফুট খেলতে গিয়ে বডি ওপেন হয়ে যাচ্ছে, আউটসুইং বল খেলতে পারছি না, এরকমটাই খানিকটা অভিযোগ করেছে বাংলাদেশ থেকে ইয়ান এবং সাকিব। এদের সাথে আমি ওভার ফোনে কথা বলেছি এবং তাদের পার্সোনাল ভিডিও, খেলার ভিডিও যখন আমি চাই এবং তারা দেয়, সেখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তারা ব্যাকফুট মারার সময় ফ্রন্ট কাঁধটা বেশি ওপেন হয়ে যাচ্ছে এবং ডান কাঁধটা খুলে যাচ্ছে, যার কারণে ব্যাকফুট পাঞ্চের সময় বডি ওয়েট পিছনে চলে যাচ্ছে। যে প্রবলেমগুলো তোমাদের হচ্ছে সেই প্রবলেমগুলো কমন প্রবলেম। নাম্বার ওয়ান, খুব ভালো করে দেখো, বল পড়ছে, সেখান থেকে আউটসুইং হচ্ছে, বল ছুতে পারছো না, এজ লাগছে, সেকেন্ড স্লিপে যাচ্ছে, এইটা হচ্ছে প্রবলেম। এখান থেকে বলটা যদি আসে, যদি এখান থেকে এই টাচ হয়ে বেরিয়ে যায়, এই হাত যাচ্ছে, দেখো এখানে বলটা এখানে টাচ হচ্ছে, বেরোচ্ছে, তার মানে কি কোথাও না কোথাও আমার মাথা, আমার বডি সম্পূর্ণভাবে বলের পিছনে নেই, তাই এই সমস্যা হচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস বলেছিলাম, তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখতে তাহলে হয়তো তারা দেখেনি, তাই এই কোশ্চেনটা আবার করেছে। ব্যাক অ্যান্ড অ্যাক্রস মানে বল লাইনে যাওয়া। তুমি যখনই দাঁড়াচ্ছ এখানে, এর ওষুধ, এই যে রোগ, এই রোগের ওষুধ কিন্তু এটাই, ব্যাক অ্যান্ড অ্যাক্রস। আমি আবারও বলছি যে ওয়াইডিস উইকেট থেকে বল ছুটছে, সেখান থেকে দাঁড়িয়ে তোমার বল আউট পড়ে আউটসুইং বেরোচ্ছে, অ্যাজ এ ব্যাটসম্যান তুমি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট চালাচ্ছ, সেখান থেকে কিন্তু বল পাবে না কখনোই। খুব ভালো করে টেকনিক্যাল বিষয়গুলো বোঝো। নাম্বার ওয়ান, যেটা বললাম, এখান থেকে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়ানোর পরে যেই বলটা আমার আউটসুইং হচ্ছে, আমি যদি তার পিছনে না যাই তাহলে বলটা আমি পাবো না। সায়াম এবং সাকিব দুজনকেই বলছি, তোমাদের ভিডিও দেখে দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা। যে প্রবলেম তোমাদের সঙ্গে হচ্ছে সেটা হলো, তোমরা এখান থেকে জায়গায় দাঁড়িয়েই এটাকে খেলছো, যার জন্য বল বাইরে, তোমার হেড বলের পিছনে না, বডি বলের পিছনে না, অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলছো, যার জন্য কিন্তু বল নিয়ে চলে যাচ্ছে ফার্স্ট স্লিপ বা সেকেন্ড স্লিপে। তাই মাথায় রাখতে হবে সবসময়ের জন্য যে যত পারবে তুমি ক্লোজ টু দ্য বডি খেলার চেষ্টা করো। ক্লোজ টু দ্য বডি যখনই বল মিট করবে তখন হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো হবে এবং শটে পাওয়ার আসবে, শটে কন্ট্রোল থাকবে। এই তিনটে জিনিস হবে। আর একটা জিনিস হবে, তোমার কনফিডেন্স লেভেল ভালো বাড়বে, বল এবং ব্যাটের মিডলিং ভালো হবে। ভেরি ফার্স্ট অফ অল, যখন শ্যাম এবং সাকিব যারা এই প্রবলেম নিয়ে এসছো, ভেরি ফার্স্ট অফ অল আমি যখন দাঁড়াচ্ছি, যদি দেখতে পারো আমার সামনের পাড়ে একটু কভার দিয়ে খোলা আছে, সাইড ওয়াইজ দেখাই, দেখো সামনের পাড়ে একটু কভার দিয়ে খোলা আছে, এবং আমার এই যে ফ্রন্টও কিন্তু কখনোই আমার পিছনের টো, মানে আমি রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, আমার ডান পায়ের টোয়ের আগে যাবে না, বা পায়ের টো কখনোই যাবে না, বা খুব বেশি একরসও দাঁড়াবো না, এভাবেও দাঁড়াবো না। আমি সামান্য, মানে বলতে পারো এক আঙ্গুল বা সামান্য একটুখানি 5 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপ আমি একটু ভিতরে রাখবো, এবং চেষ্টা করব সবসময়ের জন্য। আমি অনেক ভিডিওতেই বলেছি যে রাইট হ্যান্ডার যদি হও তাহলে রাইট আই ডমিনেট, মানে ডান চোখ দিয়ে বলটা দেখার। ডান চোখ দিয়ে যখন তুমি বলটা দেখবে, তোমার হেড পজিশনও স্টিল থাকবে 90%। যেটা হয় সেটা হলো, ভুলটা যেটা করে এটা বেশি একরাস দাঁড়িয়ে ফেলে। বেশি একরাস দাঁড়ানোর ফলে কি হয়, অটোমেটিক ভাবে তোমার শোল্ডারও কিন্তু চলে যায় মিডনের দিকে, তোমার অজান্তেই যায়। যখনই শোল্ডার তোমার মিডনের দিকে চলে গেল, যাওয়ার কথা তোমার ব্যাটের হ্যান্ডেল মিডনের দিকে,
তোমার ব্যাটের হ্যান্ডেল যাওয়ার কথা মিডনের দিকে, সেটা যখন চলে গেল তোমার শোল্ডার মিডনের দিকে, তখন তোমার কিন্তু খেলাটাও কিন্তু সেইভাবেই হবে। অটোমেটিক্যালি যখন তোমার বল আউটসাইড দ্য অফ স্টাম্প বা ফোর স্টাম্পের লাইনে বল পরে আউটসুইং হবে, তুমি সেই বল কখনোই খেলতে পারবে না। ভালো করে কথাটা বোঝে নাও। তো এখন কথা হলো যে আউটসাইড দ্য অফ স্টাম্প তো বল পড়বে, সেটা খেলতেও হবে। তার জন্যই কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস, ঠিক আছে, হালকা ট্রিগার মুভমেন্ট, আর্লি বলারকে রিড করা, এই সমস্ত কিছু সম্ভব। হালকা ট্রিগার মুভমেন্ট যেটা তুমি করছো তোমার ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে বলের সাথে বসা, বলের সাথে ওঠা, বলের সাথে বসা, বলের সাথে ওঠা কিভাবে করবে আরো ভালো করে বুঝে নাও। সামনের শোল্ডারকে একটু নামিয়ে রাখো, কিন্তু চিন না, লিটল বিট, হালকা সামান্য। এইবারে তুমি দাঁড়িয়ে থাকো। এই শোল্ডার যেন কখনোই আম্পায়ারের রাইট শোল্ডারের ডান দিকে বেশি না চেপে যায়। আম্পায়ারের রাইট শোল্ডারের একদম সমান সমান রাখতে পারো, বেটার। আমি এই পজিশনে রাখি এবং রাখতে পরামর্শ দিই, এতে ভালো হয়। এবার দাঁড়ানো হয়ে গেল কমপ্লিট। এখান থেকে দেখো হালকা শোল্ডার নামানো আছে, চোখ কিন্তু আমার লেভেল আছে, এটা কিন্তু কখনোই নামবে না। খুব ভালো করে বোঝো, পয়েন্ট টু বি নোট। এইটা কিন্তু নামানো, এইটা কিন্তু নামবে না, এটা স্টিল থাকবে। এটা জমির সাথে প্যারালাল থাকবে, প্যারালাল মাটির সাথে প্যারালাল থাকবে, মাথায় রাখবে। এটা যদি নেমে যায় তাহলে কিন্তু তোমার আই লেভেলও আগেই নেমে গেল, বল কিন্তু দেখতে পারবে না, বুঝতে পারবে না, রিলিজ পয়েন্ট কিন্তু দেখতে পারবে না। তাই এই পার্টটা কিন্তু কখনোই ডাউন হবে না, এটা স্টিল অলওয়েজ। এবার যখনই বল করছে তখনই তোমাকে এখান থেকে ওয়ান, দেখো এটা যাচ্ছে আমি সামনের দিক, লিটল বিট, দেখো ওয়ান, হালকা ডাউন হলাম, ওয়ান ওয়ান, এই যে এইবার আমার এখান থেকে এই যে আসছে লাইনে আসলাম। কারণ যখনই আমি, ভালো করে বুঝে নাও, যখনই আমি এখান থেকে ওয়ান হচ্ছি, বডি পজিশন সামনের দিকে, কখনোই পিছনের দিকে না, ওয়ান, এই দেখো ওয়ান, এবং ব্যাটের যে গ্রিপ সেটা ডান পকেটের কাছে, দেখো ডান হাত ডান পকেটের কাছে, এবং এই রিস্ট কক, এবং লিটল বিট গ্যাপ আছে, হালকা গ্যাপ, হালকা লিটল বিট। শোল্ডার এলবো সেম লাইন, এটা তো বেসিক। এবার এখান থেকে জাস্ট এই ওয়ান, এই আসছি বলের পিছনে, জাস্ট পিছনে বাটা জাস্ট দিয়ে দাও। যখন পিছনে বাটা জাস্ট দিচ্ছ তার মানে কিন্তু বডি ওয়েট পিছনে যাওয়া না, তুমি জাস্ট চেষ্টা করছো বলের লাইনে আসার, কিন্তু বডি ওয়েট সবসময় কিন্তু সামনে থাকবে। প্রতিটা ভিডিওতে আমি বলে যাচ্ছি। সমস্যা কি হচ্ছে, যখন তুমি ব্যাকফুটে যাচ্ছ তোমার এইটাও আর্লি এই চলে যাচ্ছে কোমরে ওয়েট যাওয়ার জন্য, এই পার্ট উঠে যাচ্ছে বলে তোমার খেলা হচ্ছে না। মিলিয়ে নেবে আমার কথাটা। তোমার এইখানে কিন্তু কোমরে ওয়েট চলে যাচ্ছে বলে তুমি বল থেকে দূরে থাকছো, এই পার্ট উঠে যাচ্ছে, এর সাথে বলের সঙ্গে, বলের পিচাপের সাথে তোমার কোনো কন্ট্যাক্ট থাকছে না, যার জন্য কিন্তু তোমার এই হেডটা উপরে উঠে যাচ্ছে। অবভিয়াসলি যখন তোমার শোল্ডার আপ হবে তোমার বডি মুভমেন্টও কিন্তু আপ উপরের দিকেই হবে। সুতরাং তুমি বল থেকে কিন্তু দূরে পালাবে, বল কিন্তু দেখতে পাবে না। তাই বলকে ভালো মতন অবজারভেশন করার জন্য তোমাকে শুরুতেই তো বললাম যে শোল্ডারটাকে হালকা নামাও, ঝোঁকাও, বাট এটা স্টিল এই ওয়ান, এই দেখা যাচ্ছি, জাস্ট ওয়ান, জাস্ট ওয়ান, এই হালকা। এইবার আমি লাইনে চলে আসলাম, এইবার ফোর স্টাম্পের লাইনে। এবার এখান থেকে যদি বল সুইং করে, এবার হোল্ড, এবার এখানে হোল্ড, এবার এখান থেকে জাস্ট খেলা, বুঝলে? এই ভিডিওটা দেখে যেটা বললাম সেটা প্র্যাকটিস করো। হালকা ব্যাক অ্যান্ড অ্যাক্রস ট্রিগার মুভমেন্ট, এখান থেকে জাস্ট হালকা ট্রিগার মুভমেন্ট, জাস্ট যাও এখান থেকে, এই ওয়েট ফর দ্য বল, এখান থেকে শট, এবং এলবো অবভিয়াসলি হাই। এবার যখন শটটা খেলবো তখন কিন্তু দেখো ওয়েট ট্রান্সফার,
হচ্ছে ওয়েট ট্রান্সফার দেন শট, এলবো হাই। তাই ফার্স্ট প্রাইম হলো আমার বলের পিছনে আসে। এই ব্যাকফুটের সময় কিন্তু তোমার এই যে গেল, তুমি গেলে, এবার এখান থেকে কিন্তু পিছনে এই যে ম্যানেজ খেলা, এই গেলে এখান থেকে ব্যাকফুটে এই খানিকটা এরকম 1, এটা হতে পারে, বা কোনো সময় ফ্রন্টে চলে গেছো 1, 2 অন দ্য ব্যাকফুট, কিন্তু বডি ওয়েট সামনে থাকবে। আমার কিন্তু শোল্ডার খুলছে না, জাস্ট সাইড ওয়াইজ, জাস্ট এখান থেকে 1, 2 সাইড ওয়াইজ, জাস্ট এখান থেকে 1 হালকা টিকের মুভমেন্ট, লাইন চুজ, বল পড়েছে, ব্যাকফুট। আমার হ্যান্ড এবং চোখের দৃষ্টি গ্লাভসের সামনে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, বডির কাছে বল রাখার বা বল খেলার চেষ্টা করো। এবং যখনই তুমি এটাকে খেলছো, এই হাতটাকে একদম সফট করে রাখো ব্যাকফুট ডিফেন্সে, বা যদি আনইভেন হয় এখান থেকে ছেড়েও দিতে পারো হাতটা, দেখবে বলটা সামনে ড্রপ হবে, ক্যারি করবে না। যেটা ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ ধরে তামিম বা সাকিব তোমাদের ক্যারি করছিল, সেটা ক্যারি করবে না। ক্রিকেটের ব্যাটিং হচ্ছে একটা টেকনিক্যাল আর্ট, এটা যদি গায়ের জোরে খেলতে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা খেলা ছেলে অল্পতেই ধরে নেবে, বুঝতে পারবে। যদি এরপরে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ম্যাচ করো, পার্সোনাল ফোন করো, ফোন নাম্বার তো আছেই। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।